আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বিস ভাইপো চ্যানেলের তরফ থেকে আপনাদের জন্য রইল শুভকামনা। আজকে আমি বানাবো আলুর পকোড়া। তার জন্য আমি কিছু আলু সিদ্ধ করে নিয়ে মিক্স করে নিচ্ছি। আলু পকোড়া করার জন্য প্রথমে আমি 100 গ্রাম কর্নফ্লাওয়ার নিলাম, এর সঙ্গে অল্প লবণ দিলাম আর 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে ভালো করে মিক্স করে নেব। মিক্স হয়ে গেছে। এরপর আমি আলু সিদ্ধ দিয়ে কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে মেখে নেব। যতটা আলু সিদ্ধ লাগে ততটাই আমি দেব। আরও একটু আলু সিদ্ধ লাগবে। মাখাটা হয়ে গেছে। মাখাটা ঠিক এই রকম হবে, না শক্ত আর না নরম। হাতে তেল দিয়ে অল্প অল্প করে নিয়ে বলের আকারে সেভ করে নেব। পুরের জন্য আমি অল্প আলু সিদ্ধ রেখেছি, তার সঙ্গে লবণ দিলাম আর দিলাম কাঁচা ছোলা, তার সঙ্গে 2 কাঁচা লঙ্কা কুচি আর গাজর কুচি দিয়ে আলুটা আমি ভালো করে মেখে নেব। আলুটা মাখা হয়ে গেছে। আলুটাও আমি ছোট্ট ছোট্ট বলের শেপ করে নেব। এবারে কর্নফ্লাওয়ারের বলগুলো হাতে তেল দিয়ে বাটির মতো করে নিয়ে আলু পুরোটা ভরে একটা আবার বলের শেপ দিয়ে নেব। এইভাবে সবগুলোতে পুরো ভরে নেব। সবগুলি পুর ভরা হয়ে গেছে। এবারে তেল গরম করে পকোড়াগুলো ভেজে নেব। তেলটা যেন খুব গরম না হয়, একটু গরম করে, না হলে চট করে লাল হয়ে যাবে। খুব লাল করে ভাজার দরকার নেই, এগুলো আমার ভাজা হয়েই এসেছে। এই যে কত সুন্দর রঙটা হয়েছে, তুলে নিচ্ছি। বাকিগুলোও এইভাবে ভেজে নেব। যদি ভালো লাগে তাহলে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে এগিয়ে চলার অনুপ্রেরণা যোগাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।